সারাদিনের কাজ শেষে যখন রাত 12টা হয়, তখন আমার বুক ছেঁড়া দন 4 মাসের শিশুটাকে নিয়ে আমি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে দুম দুম শব্দ আসে, লাফ দিয়ে ঘুম থেকে উঠি। তবে অনেক চেষ্টা করি যে দরজাটা খুলিয়ে দেখার জন্য যে কিসের শব্দ করে এত রাত্রিবেলায়। তখন কিন্তু সাহস করে খুলতে গিয়েও খুলতে পারিনি। তবে আমি আর খুলতে হলো না। যে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে যে বন্যা আসছিল সেটা তো আমি জানতাম না। তখন দুম দুম করে আমার ঘরের ভিতরে পানিগুলা চলে আসে। তখন আমার 3টা বাচ্চা, ওরা কিন্তু অনেক ছোটো ছোটো। আর সব ছোটো যে বাচ্চা তার বয়স হলো 4 মাস। তখন কিন্তু আমার বাচ্চারা চিৎকার করে মা মা বলে ডেকে ওঠে। তখন কিন্তু আমার 4 মাসের শিশুটাকে আমি প্রথমে বুকের মধ্যে জড়িয়ে ধরি। তারপরে হচ্ছে যে আরও একটা ছেলে আছে আমার 3 বছরের, আমার বড় মেয়েটা আছে 5 বছরের। ওরা কিন্তু আমাকে জড়িয়ে ধরে। তখন অনেক কষ্ট করে লাফালাফি করে ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটু বাইরে যখন বাইর হয়, তখন যে বন্যার একটা ভয়ঙ্কর রূপ দেখে আমার অনেকটা ভয় লাগে। তখন আমি অনেক কান্নাকাটি করি, অনেক চেঁচামেচি করি। আমার চেঁচামেচি কান্না শব্দ শোনার মতো কেউ তখন ছিল না। কারণ সবাই তখন অনেক কান্নাকাটি করছিল, অনেক জোরে জোরে চিৎকার করছিল, কে কার কান্না শুনবে। তখন অনেক চেষ্টা করি যে আমার বুকের মানিক যেটা আছে, আমার 4 মাসের শিশুটাকে কিন্তু আমি অনেক জোরে করে বুকের মাঝে জড়িয়ে ধরি। তারপরেও কিন্তু আমার মানিকটাকে আমি আগলে রাখতে পারিনি। মনে হলো কেউ যেন এসে জোর করে আমার বুক থেকে আমার নাড়িচেরা দনটাকে কেড়ে নিল। তারপর হচ্ছে আমার আরও যে 2টা সন্তান আছে, ওরাও কিন্তু আমাকে মা মা বলে চিৎকার করে ধরছিল। তখন কিন্তু আমি এতটা অসহায় ছিলাম যে আমি যে নিজে বাঁচবো সেটা তো আশা করিনি। তবে আমার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি, অনেক লাফালাফি করি, অনেক চিৎকার করি, অনেক আল্লাহকে ডাকি। তবে না, আমি কিন্তু আমার 3টা বাচ্চার মধ্যে কিন্তু একটাকেও আমি বাঁচাতে পারলাম না। তবে হতভাগা মা কিন্তু হয়ে আমি কিন্তু শুধুই বেঁচে গেলাম। আমি কিন্তু অনেকবার বলছিলাম যে আল্লাহ আমাকে কেড়ে নাও, আমার বাচ্চাদেরকে আমার বুকে দিয়ে দাও। তবে না, আমাকে রেখে আল্লাহ তাআলাই আমার বাচ্চাদেরকে কেড়ে নিলেন। তবে এই কষ্টটা কিন্তু আমি চাপা দিয়ে মনে হয় আর বেশি দিন বাঁচতে পারবো না। কারণ এখন আমার কাছে বাঁচা মরা সমান। তো আমি চাই না যে এই পৃথিবীতে আর আমি আর থাকতে। আমিও এই বন্যার পানিতে ঝাঁপ দিয়ে মরতে চাই। তবে কিন্তু এই ঘটনাটা কিন্তু এই বন্যার পানিতে একজন বোনের সাথে ঘটেছে। এই ঘটনাটা কিন্তু শোনার পর থেকে বারবার কিন্তু কানের মাঝে এই বোনের কথাগুলা ভাসে। বারবার কিন্তু বোনের কান্নাগুলা ভাসে। কারণ আমারও ছোটো ছোটো বাচ্চা আছে। এই বন্যার যে পানিটা কিন্তু আমাদের এখানেও আসছে। তো কিন্তু অনেকটা ভয় লাগে, জানি না কোন সময় যে বন্যাটায় যে কোন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। সারাটা রাত কিন্তু আমিও জেগে থাকি। সারাটা রাত্রেবেলা কিন্তু আমিও ঘুমাই না, আমার বাচ্চাদের দিকে তাকিয়ে তাকিয়ে থাকি। খুব ভয় লাগে যে জানি না কখন কী হবে, জানি না কখন কী হবে। তো এইরকমই বইয়ের মধ্যে সময়টা কাটতেছে। তো সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। শুধু 1টা 2টা প্রাণ নয়, হাজার হাজার প্রাণ এইভাবে এই বন্যার পানিতে ভেসে যাচ্ছে, নিজের চোখের সামনে ভেসে যাচ্ছে। তবে সেই ক্ষমতাটুকু নাই যে ওদেরকে কীভাবে বাঁচাবো। এইরকম একটা পরিস্থিতি, যে একটা সুখ আসে যখন দেখি, তখন কিন্তু অনেকটা ভয় লাগে। আমাদের জীবনের প্রথমই এইরকম একটা বন্যার ভয়ঙ্কর একটা রূপ দেখলাম। তো আসলে অনেক অনেক বেশি ভয় লাগে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে আজকে অনেক কথা হলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।